আসসালামাইকুম সবাইকে এনএসটি টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। টুডে উইল ডিসকাস অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। প্যারাগ্রাফ: এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন। জাতীয় পতাকা হচ্ছে যে কোনো জাতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। বিং এ ফ্রি নেশন, একটা স্বাধীন দেশ হিসেবে উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ অফ আওয়ার ওন। যেহেতু আমরা একটা স্বাধীন দেশ, আমাদের নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। শুধু আমাদের না, বিশ্বে 195টা স্বাধীন দেশ রয়েছে, সবারই কিন্তু একটা নিজস্ব জাতীয় পতাকা রয়েছে, ওন আইডেন্টিটি। ইট সিম্বলাইজেস আওয়ার ন্যাশনাল ইন্টিগ্রিটি। এটা আমাদের জাতীয় স্বাধীনতার পরিচয় বহন করে। বলো ইন্টিগ্রিটি, সবাই বলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ সৎ থেকে আরও যখন কারো গুণ বোঝায় তখন সেটাকে আমরা ইন্টিগ্রিটি বলি। সলিডারিটি, সলিডারিটি হচ্ছে তোমার ঐক্যতার প্রতীক। অর্থাৎ একটা দেশে যখন থাকে, এখানে অনেক জাতিগোষ্ঠী থাকে, অনেক ধর্মের মানুষ থাকে, হিন্দু থাকে, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন উপজাতি থাকে, তাহলে সবাই কিন্তু একটা দেশে থাকে, এটাকে বলা হয় সলিডারিটি। অ্যান্ড সুবারজিনেট কান্ট্রি, এবং একই সাথে আমরা কিন্তু একটা সার্বভৌমত্ব দেশ। সার্বভৌমত্ব দেশ হচ্ছে কোনো যারা হচ্ছে সার্বভৌমত্ব দেশ, তাদেরকে অন্য দেশ যদি আক্রমণ করতে চায় তাহলে জাতিসংঘের অনুমতি নিতে হবে। সোভারজিন কান্ট্রি। তো আমরা হচ্ছে একটা সার্বভৌমত্ব দেশ। উই গট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট ইন দ্য কস্ট অফ ব্লাডি ওয়ার ইন 1971। 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি। দ্য সাইজ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ 10:6। আমাদের জাতীয় পতাকার আকার, শেপ, আকৃতি হচ্ছে 10:6। এই শেপ ইজ রেক্টেঙ্গুলার, এবং এটার যে আকৃতি এটাকে বলা হয় আয়তাকার। রেক্টেঙ্গুলার হচ্ছে আয়তাকার। এরপর দেখো, ইট বিয়ার্স এ কম্বিনেশন অফ টু কালার্স। বলা হচ্ছে যে ইট বিয়ার্স, এটা বহন করে থাকে কম্বিনেশন অফ টু কালার্স। এটা দুইটা কালার রয়েছে। একটা কালার হচ্ছে ডিপ গ্রিন, একটা গাঢ় সবুজ, আরেকটা হচ্ছে ডিপ রেড, আরেকটা হচ্ছে গাঢ় লাল। দেখো, রাউন্ড কালার পার্ট ইন দ্য মিডল অফ ইট। দ্য গ্রিন কালার স্ট্যান্ড ফর এভারলাস্টিং ইয়থ। এই যে সবুজ, সবুজ দ্বারা বোঝায় অর্থাৎ এখানে চিরযৌবনা, এভারলাস্টিং ইয়থ, মানে এই দেশটা সবসময় চিরযৌবনা, এভারলাস্টিং হচ্ছে চির। এরপর দেখো, ফ্রেশনেস অ্যান্ড বিগর অফ আওয়ার নেশন, এবং এখানে আমাদের রয়েছে কি বিগর। বিগর হচ্ছে সাহস, এবং এটা দ্বারা বোঝায় একটা জাতির যে সাহস, তারুণ্যের যে সাহস, এটাকে ইন্ডিকেট করে থাকে। তারপর দেখো, দ্য রেড সিম্বলাইজ দ্য রাইজিং সান অফ ইন্ডিপেন্ডেন্স। দ্য রেড সিম্বলাইজ, আর যেটা লাল বৃত্ত সেটা কি করে থাকে, রাইজিং সান অফ ইন্ডিপেন্ডেন্স। সেটা একটা আমাদের যে সূর্য যখন ওঠে তখন কিন্তু সে লাল থাকে, উদীয়মান সূর্যকে বোঝায়। ইট ইজ হোস্টেড এভরিডে অন আওয়ার গভর্নমেন্ট অফিস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। বলা হচ্ছে যে এটা সবসময় উত্তোলন করা হয়ে থাকে। কোথাও উত্তোলন করা হয়ে থাকে? আমাদের যে কোনো সরকারি অফিসে উত্তোলন করা হয়ে থাকে। ইট ইজ কেপ্ট হাফ মাস্ট অন আওয়ার ন্যাশনাল মাউন্টেন ডেজ। বলা হচ্ছে যে এটা আমাদের জাতীয় যে দিবসগুলা, ওই দিবসগুলোতে এটা অর্ধনিমিত করে রাখা হয়, অর্ধেক নামানো অবস্থায় থাকে। মাউরিং শব্দের অর্থ হচ্ছে তোমার শোক। মাউরিং শব্দের অর্থ কি? শোক। এরপর দেখো, বিসাইড ইট ইজ হোস্টেড এভরিহোয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড ভিক্টোরি ডে। এবং এটা আবার কি করা হয়ে থাকে? ইট ইজ হোস্টেড এভরিহোয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবসের সময় কিন্তু তোমার জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে। উই ফিল প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা আমাদের জাতীয় পতাকাকে নিয়ে গর্ববোধ করি। উই শুড প্রোটেক্ট। বলা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? প্রোটেক্ট করতে হবে। উই শুড প্রোটেক্ট। প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে তোমার রক্ষা করা। উই শুড প্রোটেক্ট, আমাদের রক্ষা করতে হবে। অ্যান্ড আপহোল্ড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট এনি কস্ট। যে কোনো প্রকারে আমাদের এই জাতীয় পতাকাকে কি, এটা যে সম্মান, এটা রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।